Hello, my dear students of Standard 2. Good morning. How are you? I hope you all are fine and stay safe at your own home. Students, welcome to your online class of science. Students, your term 1 exam is over. I hope your term 1 exam has been very good. Today we will start term 2 exam syllabus. Students, open your science book, page number 47. ইউনিট 3 থিংস অ্যারাউন্ড আস আমাদের চারপাশের জিনিসপত্র। টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। দিস ইজ ইয়োর চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার অফ টার্ম 1 এক্সাম সিলেবাস। লিভিং অ্যান্ড নন লিভিং থিংস মিন্স, লিভিং মিন্স যাদের প্রাণ আছে, যারা চলাফেরা করতে পারে, খেতে পারে। নন লিভিং থিংস মিন যারা চলাফেরা করতে পারে না, যাদের প্রাণ নেই, তাদেরকে কি বলা হচ্ছে? নন লিভিং থিংস। ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউ উইল সি মেনি থিংস। তুমি যদি তোমার চারপাশে তাকাও, তুমি কি দেখতে পাবে? অনেক জিনিসপত্র তুমি দেখতে পাবে। লুক অ্যাট দ্য পিকচার গিভেন বিলো। এই নিচের ছবিটার দিকে তাকাও। রিনা অ্যান্ড রোহিত আর প্লেইং ইন দ্য ল্যাপ অফ নেচার। রিনা একটা গার্ল অ্যান্ড রোহিত একটা বয়, এরা দুজন কি করছে? ল্যাপ অফ নেচার। ল্যাপ মিন্স কোলে বা অনুকূলে, নেচার প্রকৃতির কোলে তারা কি করছে? খেলা করছে। ইন্টারেস্টিং ফ্যাক্টে কি আছে দেখো। হট এয়ার বেলুনস ওয়ার্ক বিকজ হট এয়ার ইজ লাইটার অ্যান্ড রাইজেস থ্রু কোল্ড এয়ার। বেলুন হচ্ছে গরম যে বাতাসটা, সেই বাতাসটা বেলুনের মধ্যে থাকে। বেলুন তো তোমরা সবাই জানো। সেই বাতাসটা থাকে, সেটা কি হয়? খুব হালকা, এবং কোল্ড এয়ার মানে ঠান্ডা বাতাসের মাধ্যমে সেটা উপরে উঠতে থাকে বেলুনটা। রাইট দ্য নেমস অফ 3 লিভিং থিংস ইন দিস পিকচার। এখানে কি করতে বলেছে? ডু ইট ইয়োরসেলফ। তোমাদেরকে নিজেদেরকে কি করতে বলেছে? এখানে 3টে লিভিং থিংসের নাম লিখতে হবে এই ছবিটা দেখে। 3টে লিভিং থিংস এখান থেকে কি কি দেখো, আমি লিখেছি গার্ল, বয়, ডাক। লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। The things we see around us are divided into living things and non-living things. যে জিনিসপত্রগুলো আমরা আমাদের চারিপাশে দেখতে পাই বা চারপাশে দেখতে পাই, সেগুলোকে কি করা হয়? কিসে? লিভিং থিংস এবং নন লিভিং থিংসে বিভক্ত করা হয় বা ভাগ করা হয়। হাউ ক্যান উই নো ওয়েদার এ থিংস ইজ লিভিং অর নন লিভিং? আমরা একটি জিনিসকে কি করে, কেমন করে বুঝবো যে এটা লিভিং থিংস কি নন লিভিং থিংস? লিভিং থিংস হ্যাভ মেনি ফিচার্স। লিভিং থিংসের কী আছে? অনেক বৈশিষ্ট্য। হুইচ নন লিভিং থিংস ডোন্ট হ্যাভ, যেটা কি নন লিভিং থিংসের মধ্যে নেই। লিভিং থিংস ব্রিথ। লিভিং থিংসের কি ফিচার্স? লিভিং থিংস ব্রিথ, নিঃশ্বাস প্রশ্বাস নেন। লিভিং থিংস মুভ। লিভিং থিংস কী করে? নড়াচড়া করে। লিভিং থিংস নিড ফুড। লিভিং থিংসের কিসের প্রয়োজন হয়? খাবারের। লিভিং থিংস গ্রো উইথ টাইম। লিভিং থিংস কী করে? বেড়ে ওঠে একটা সময় থেকে আরেকটা সময়ে। লিভিং থিংস রিপ্রডিউসড মানে পুনরায় আবার কি জন্মাতে পারে বা পুনরায় বৃদ্ধি হয়। লিভিং থিংস ফিল। লিভিং থিংস অনুভব করতে পারে। ইফ উই লুক ক্লোজলি, যদি আমরা মনোযোগ দিয়ে তাকাই, উই সি দ্যাট দিস ফিচার্স আর প্রেজেন্ট ইন হিউম্যান বিইংস, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, সো দিস আর অল লিভিং থিংস। আমরা যদি কি মনোযোগ দিয়ে তাকাই, তো আমরা কি দেখব? আমরা দেখব এই বৈশিষ্ট্যগুলো কাদের মধ্যে বর্তমান বা উপস্থিত আছে? হিউম্যান বিইংস মানবজাতি, প্ল্যান্টস উদ্ভিদ, অ্যান্ড অ্যানিমালস প্রাণীদের মধ্যে। সো দিস আর অল লিভিং থিংস, এগুলো কি সবাই লিভিং থিংস। নাও অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ ইয়েস অর নো। কি এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর দিতে হবে। উত্তরটা কি দিতে হবে? হয় ইয়েস অর নো।
না এবং হ্যাঁতে উত্তরটি দিতে হবে। ডাজ এ চেয়ার গ্রো উইথ টাইম? একটা চেয়ার কি বেড়ে উঠতে পারে? তোমরা কি দেখেছো একটা চেয়ার তোমরা বাড়ি কিনে নিয়ে আসবে, সেটা থেকে 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 বড় হচ্ছে বা বেড়ে উঠছে, হয় কি? তাহলে হয় না। তো উত্তরটা কি হবে? নো। NO, নো। ডাজ এ বুক গিভ বার্থ টু অ্যানাদার বুক? আমরা একটা বই যখন বাড়িতে কিনে আনি, তো সেই বইটা থেকে আরেকটা বইয়ের কি জন্ম হয়? হয় না। তাহলে এই উত্তরটাও কি হবে? নো। NO, নো। ডাজ এ বল ইট ফুড? একটি বল, যে বল নিয়ে তোমরা খেলো, সেই বল কি খাবার খায়? খাবার খেতে দাও বলকে? দাও না। তাহলে এই অ্যান্সারটাও কি হবে? নো। ডাজ এ পেন ব্রিথ এয়ার? এটা যে পেন আছে, সেই পেনটা যেটা দিয়ে আমরা লিখি, সেটা কি নিঃশ্বাস প্রশ্বাস দরকার হয় পেনের? দরকার হয় না। তাহলে এই অ্যান্সারটাও কি হবে? নো। ডাজ এ কাপ মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার? একটা কাপ, যেই কাপে আমরা কি করি, চা কফি খাই, সেই কাপটা কি এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে? নিজে নিজে যেতে পারে না। আমরা নিয়ে গেলে তবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাহলে এই অ্যান্সারটাও কি হবে? নো। ডাজ এ বাকেট ক্রাই ইফ ইউ পিঞ্চ ইট? যখন একটা বালতিতে তুমি একটা পিঞ্চ চিমটি কাটবে, সেই বালতিটা কি কাঁদে? তোমার মনে হয় কাঁদে না তো। তাহলে এই অ্যান্সারটাও কি হবে? নো। দ্য অ্যান্সার টু অল দিস কোয়েশ্চেন ইজ নো। এই সব প্রশ্নের উত্তর কি হলো? না। ইট ইজ বিকজ অল দ্য থিংস মেনশনড আর নন লিভিং। এই যে জিনিসগুলো, এগুলো কাদের মধ্যে আখ্যায়িত করা হলো? নন লিভিং থিংসের মধ্যে। নন লিভিং থিংস ক্যান নট ব্রিথ, মুভ, ইট, ফুড, গ্রো, রিপ্রোডিউস অর ফিল। নন লিভিং থিংস কী করতে পারে না? নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, নড়াচড়া করতে পারে না, খাবার খেতে পারে না, বেড়ে উঠতে পারে না, পুনরায় উৎপাদন করতে পারে না, আর কি করতে পারে না এরা? অনুভব করতে পারে না। সাম এক্সাম্পলস অফ নন লিভিং থিংস আর বুক, বল, পেন, বাকেট, চেয়ার। এই সবগুলো কিসের উদাহরণ? নন লিভিং থিংসের উদাহরণ। ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড থিংস, প্রাকৃতিক এবং মানুষের তৈরি জিনিসপত্র। নন লিভিং থিংস আর ফার্দার ডিভাইডেড ইন্টু ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড থিংস। নন লিভিং থিংসকে ন্যাচারাল এবং ম্যানমেড থিংসের মধ্যে বিভক্ত করা হয়। থিংস লাইক স্টোন, উড, ট্রিজ অ্যান্ড রিভার্স আর ফাউন্ড ইন নেচার। স্টোন, পাথর, কাঠ, গাছ, নদী, এগুলোকে আমরা, এই যে জিনিসপত্রগুলোকে কোথায় খুঁজে পাই আমরা? প্রকৃতির মধ্যে। নোবডি নিডস টু বিল্ড দেম, এগুলো কেউ নির্মাণ করতে পারে না। সাচ থিংস আর কল্ড ন্যাচারাল থিংস, এই জিনিসগুলোকে কি বলা হয়? ন্যাচারাল থিংস, প্রাকৃতিক জিনিসপত্র। ট্রি, উড, রিভার, স্টোন, এগুলো কি সবই ন্যাচারাল থিংস, প্রাকৃতিক জিনিসপত্র। Non-living things like house, car, table, paper and cloth are not found in nature. Non-living things এর মধ্যে যেমন বাড়ি, গাড়ি, টেবিল, পেপার অ্যান্ড ক্লথ, এগুলোকে আমরা প্রকৃতির মধ্যে খুঁজে পাই না। ক্লথ মানে জামা কাপড়, যেগুলো এগুলোকে আমরা প্রকৃতির মধ্যে খুঁজে পাই না। দে আর মেড বাই ম্যান, এগুলোকে মানুষ তৈরি করে। দেয়ারফোর দে আর কল্ড ম্যান মেড থিংস, তারপর আমরা এগুলোকে কি বলি? মানুষের তৈরি জিনিসপত্র। পেপার, কার, টেবিল, হাউস। That's enough for today. Read attentively today's lesson at home. Thank you, student. Tata. Have a nice day.